সীমান্তে আবার উত্তেজনা। এবার বিএসএফের গুলিতে নিহত হলো এক ভারতীয়। নিহত ব্যক্তির নাম জাহানুর হক। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দিনহাটা ১ নম্বর ব্লকের গীতালদহ সীমান্তে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে নিহত ব্যক্তি পাচারের সাথে যুক্ত, তবে পরিবারের তরফে দাবি করা হচ্ছে সে পাচারের সাথে যুক্ত নয়। তাকে রাতের অন্ধকারে বাড়ির পাশ থেকে তুলে নিয়ে গিয়ে গুলি করেছে বিএসএফ। এদিকে গোটা ঘটনায় চাঞ্চল্যের পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। দেখো আমার ছেলে না রাতে খাওয়া দাওয়া ঘুমাইছে, এখন দেখো স্কুলের মাঠে টাটে পুলিশ ঘুরে ঘুরে করে। আমার ছেলেকে বলি যে তোর বাইরে বেরিস নি। এখন 0 পয়েন্টে আমার 3.5 বিঘে জমি আছে, এন্ট্রি করা আছে ওখানে, আমার নাম ওর নামও আছে। এখন জানি না ছেলে আমার ভূমি বাড়িতে খেতে পানি দিতে গেল নাকি, আমাকে কিন্তু বলি যায়নি। এখন শুনি যে আমার ছেলেকে ওরা গুলি করে মারছে। আমি এর জন্য আপনার কাছে মানে সরকারের কাছে আবেদন করে আমার ছেলের বিচার আমি চাই। ছেলে কি পাচারের সঙ্গে যুক্ত ছিল? না না, আমার ছেলে কোনো, আমার ছেলে এই 10-12 দিন হল দিল্লি থেকে আসা, ব্যাঙ্গালোরে থাকে, বলছে ব্যাঙ্গালোরে কাজ করে, বুঝছো। ও কোনো 2 নম্বরে কাজ করে না। কখন জানতে পারলেন? জানতে পারলেন তো এই এখন 6টার সময়, মানে 5টায় পরে 6টার সময়। কে জানালো? জানালো কি গ্রামবাসীরা আসি বলছে তোমার ছেলে গুলি করছে, এটি আর কেউ জানে না। কটা নাগাদ হয়েছে ঘটনাটা? তারপরে আমরা কেমন করে জানি ভাই, আমরা তো ঘরের ভেতরে। তাহলে আপনার কি মনে হচ্ছে যে? আমার মনে হচ্ছে আমার ছেলেকে স্কুলের মাঠ থেকে ধরে নিয়ে যায়, ওরা গুলি করছে। কেন হঠাৎ করে স্কুলের মাঠ থেকে কেন ধরবে? ও এখানে ডিউটি করে, এরা ওই চৌপতিতে পর্যন্ত 4টে গুলি, মানে 4-5 করে থাকে ওরা। আমার ছেলে হকারি করে, ওখানেই আমার ছেলেকে আটকাইছে রাত 10টার সময়। আপনার ছেলে হকারি করে? হকারি করে আমার ছেলে। কিসের? বড় মানে দোকানে মাল দেয়। বড় ছেলেকে আটকাইছে। এখন ছোট ছেলেকে মোবাইল টোবাইল টিভি নিয়ে যদি ধরছে, আমরা তো জানি ছেলে ঘরে তো আছে, কিন্তু ছেলে ঘরে নেই। কি নাম ছেলে? ছেলে জাহানুর হক। বয়স কত? বয়স 20 বছর। আর আপনার নাম? আমার নাম রিনে বিবি। বাড়ি কোথায়? বাড়ি ভোলাম পাইস্তি। এ তো মানে ক্রমশ বিএসএফ সীমান্তবর্তী এলাকার মানুষের কাছে বিভীষিকা হয়ে উঠছে। আপনি একটি ঘটনার কথা বলছেন যে কাল রাতে গুলি চালিয়েছে, মারা গেছে একজন। সেই ছেলেটি ঈদ উপলক্ষে বাইরে কাজ করে, ঈদ উপলক্ষে বাড়ি এসছে এবং স্বাভাবিকভাবেই ঘোরাফেরা করছে রাতে। তার সাথে যদি কেউ পাচারের সাথে যুক্ত থাকে, সে নিশ্চয়ই বাইরে কাজ করতে যাবে না। সে পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করতে গেছে, সেখান থেকে ফিরে এসছে ঈদ উপলক্ষে বাড়িতে, তাকে কালকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। আমার বক্তব্য হচ্ছে বিএসএফ এখন বলবে যে ওটা পাচার করছিল। তো কি পাচার করছিল? সেই পাচারের গুলি করে যখন তাকে মেরেছে, নিশ্চয়ই তার হাতে বা তার সাথে সেই পাচারের সামগ্রী ছিল, বা গরু যদি পাচার করে তাহলে গরু ছিল। এখন পর্যন্ত যে কটা ঘটনা এই দিনহাটার বিভিন্ন সীমান্তে হয়েছে, বিএসএফ কিন্তু দেখাতে পারেনি যে এই জিনিসটা পাচার করছিল বলে তাকে আমরা গুলি করেছি। পাচারকারী বলা হচ্ছে কিন্তু পাচারের সামগ্রী দেখানো হচ্ছে না। তো এটা কি হচ্ছে? এটা কি একটা স্বাধীন দেশের নাগরিকের তার বাড়িতে এসে তার এলাকায় ঘোরাফেরার কোন রকম সুযোগ নেই? বিএসএফ সেটা এলাও করে। আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসে? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নম্বর 9932232777।